মালদায় বাজ পড়ে 11 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 3 জন নাবালক এবং 2 যুবক রয়েছে। দামিনী অ্যাপে বজ্রপাতের পূর্বাভাস ছিল বলে খবর। বৃহস্পতিবার দুপুরে ঝড় বৃষ্টি শুরু হয় মালদায়। তুমুল বৃষ্টির মধ্যে পড়তে থাকে বাজ। এরপরেই জেলার বিভিন্ন জায়গা থেকে একের পর এক মৃত্যুর খবর আসতে শুরু করে। পুরাতন মালদার শাহাপুরে এক নাবালক সহ 3 জনের মৃত্যু হয়েছে। ঝড় বৃষ্টির সময় আম কুড়োতে গিয়ে এদের মৃত্যু হয়েছে বলে খবর। মৃত্যুর খবর মিলেছে গাজলেও। সেখানে ক্লাস 11-এর এক ছাত্রের মৃত্যু হয়েছে। মালিকচক ব্লকেও প্রাণ গিয়েছে 2 নাবালক সহ এক বৃদ্ধের। ঝড়ের সময় জমিতে ধান কাটতে গিয়ে রতুয়ার মৃত্যু হয়েছে এক ব্যক্তির। হরিশ্চন্দ্রপুরের মাঠে কাজ করার সময় মৃত্যু হয়েছে এক দম্পতির। ইংরেজ বাজারে জমিতে কাজ করতে গিয়ে প্রাণ গিয়েছে এক যুবকেরও। মৃতদের পরিবারকে 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। এদিকে মালদায় যখন বাজ পড়ে একের পর এক মানুষের মৃত্যু হয়েছে, তখন প্রবল বৃষ্টিতে স্বস্তি মিলেছে মুর্শিদাবাদে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেক্ষেত্রে পারদ পৌঁছতে পারে 40 ডিগ্রিতে। কলকাতাতেও আগামী 2 দিন গরম বাড়বে, তবে সোমবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এসবের মধ্যে নির্ধারিত সময়ের আগেই ভারতে বর্ষা প্রবেশ করবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। 22শে মের বদলে আন্দামানে 19শে মে বর্ষা ঢুকবে। অন্যদিকে 1লা জুনের বদলে 31শে মে বর্ষা ঢুকবে কেরলে। সেই হিসেবে পশ্চিমবঙ্গেও আগেই ঢোকার কথা বর্ষার। আগামীকাল এবং আগামী পরশুদিন সাউথ বেঙ্গলের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। নর্থ বেঙ্গলে কালকে এবং পরশু দুদিনই রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 19 তারিখে কিন্তু আমাদের মোটামুটি সব জেলা, পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 19 তারিখে। ডে 6-এ আপনার সব জেলাতেই, আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতে আমরা পাবো, কি বলে, বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা আছে, স্ক্যাটার্ড রেনফল।